ছাতকে বিদ্যুতের খুঁটি দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার বিভিন্ন এলাকায় নীরবে এমন কর্মকাণ্ড চলে আসলেও জাউবাজার ইউনিয়নের দৌকাফুর গ্রামের বাসিন্দারা ঘুষ লেনদেনের একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় একটি খুঁটির জন্য 17,000 টাকার চুক্তিতে নগদ 7,000 টাকা নিচ্ছেন এক ব্যক্তি। জি 7,000 আর রইল আপনার 10,000 টাকা। আমার খানটা আপনি আমি ওই লাইন থেকে কিভাবে আর মহিলা আপনার দরকার নেই, আপনি কারেন্ট পাইলে জি আমার কারেন্টের দরকার। আপনি গাও গাও করেন না, কারণ অনেক মানুষ ভালো না। আমি মারতাম না। বুঝছেন, ঠিক আছে, কেউ সাথে কোনো কথা কান না। জি না আমি এই মারতাম না। যারা কিন্তু কেউ নয় কোনো কথা কান। এরা দেখাইলে শুধু আপনার লগে মাতবো, আমার লগে কোনো বাজার থেকে কত হয়েছে, হ্যালো কত হয়েছে, কাজ হয়ে গেছে। জি। কুড়ি কেটে দিছি, শেষ কাই। পরের দিকে সকালবেলা আর আপনারটা তো মনে করেন যে যখন খুঁড়ি গেল তখনই তার এক খুঁড়ি তো। জি এলাকাবাসী জানান, এর আগে গ্রামে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 1,80,000 টাকা হাতিয়ে নিয়েছেন তারা। বিষয়টি ছাতক সেনা ক্যাম্পে অবগত করলে সেনাবাহিনীর ক্যাপ্টেন শুয়েব বিন আহমদের নেতৃত্বে একদল সেনা সদস্য সোমবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত মামুন চৌধুরী টাঙ্গাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাদাত আলী চৌধুরীর পুত্র ও ফজলু মিয়া একই জেলার কালিহাতি উপজেলার সুহকুনা বাড়ি গ্রামের বাদশা মিয়ার পুত্র। তারা দুজনই ছাতক উপজেলার জাউবাজার ইউনিয়নের খৈত গ্রামের সেলিম রেজার বাড়িতে বারাটিয়া বাসায় বসবাস করতেন। আটককৃত মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শুয়েব বিন আহমেদ। ছাতক থানার ওসি মোখলিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।